মেম সাহেব মনে হয় বুঝতে পারেননি। ওয়াও, গ্রামের মধ্যে তো তুমি অনেক সুন্দর বাড়ি তৈরি করেছো দাদু। আমার যা কিছু আছে সবই তো তোদেরই। সালমা, রকি আর মাহির ঘরটা দেখি দিগা। যা মাহি, মুখ হাত পাটা ধুই আয়, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আসেন মেম সাহেব, আপনার কোনো জিনিস লাগলে আমাকে বলবেন। দাঁড়াও, এটা তোমার টিপস, রাখো। না না ম্যাম সাহেব, আমাদের টাকা লাগবে না। আরে রাখো রাখো, লজ্জা পেতে হবে না। টাকা পেলে তোমাদের মতো করবে, খুশি হয়। আর তাছাড়া তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে টাকাটা তোমাদের প্রয়োজন, রেখে দাও। রান্নাটা বেশ ভালোই হয়েছে। তুই রান্না করেছিস? হ্যাঁ ম্যাম সাহেব, আমি রান্না করেছি। ভালো হয়েছে। তোদের গায়ে লন্ডনে যেতে দেবো না। এত বছর আমি একা একা থেকেছি, আর থাকতে পারবো না। বৌমা শুধু ফোন করে ডেকে, তোমার বৌমা তো ছুটি পায় না, ও কি করে আসবে? আমি এসব কিছু জানি না। বৌমা আসার পর এই গ্রামের একটা ভালো ছেলে দেখি মায়ের বিয়ে দিয়ে দেবো। বিয়ে? তবে গ্রামে? নো ওয়ে। হ্যাঁ বিয়ে, তোর বিধি তোকে আর নাচ জামাইকে আমার কাছে রেখে দেবো। সালমা, সবার খাওয়া হয়ে গেলে যে খাবারগুলো থাকবে তোরা বাড়ি চলে যায়। ঠিক আছে করতে বাবু। আব্বা, তোরা চলে এসছি মা। তোদের অনেক কষ্ট হয় তাই না? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই সংসারটা তোরা দুই ভাই বোনই চালাচ্ছি। আমি তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? এসব তুমি কি বলছো আব্বা? তুমি কেন আমাদের উপর বোঝা হবা? বাপরে, সেদিনকার অ্যাক্সিডেন্টে আমি যদি মরে যেত তাহলে তোদের কাছে আমাকে আর বোঝা